ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দী তুমি আল্লাহকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর নবী বলছে যদি ওই যুবকটা শুধু এই কথা বলতে পারে, হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন ওই সূর্য যেদিন রোদ দিবে, এই যুবক সেদিন ওই মেয়েকে বলেছিল নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, তোমার এই হারামটাকে আমি সাড়া দেব না। আল্লাহর নবী বলছেন তাকে আরশের নিচে আল্লাহ জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার এই সৌন্দর্য দিয়ে তোমার জান্নাত। আমাকেও জীবনে বলে নাই, মিথ্যা বলবো না, আমাকেও বলেছে। আপনি তো ভাবেন আমার ব্ল্যাক লিস্টে যান, হোয়াটসঅ্যাপে কত যে ব্ল্যাক লিস্টে আছে, মেসেঞ্জারে আছে, তোমার মতো বেহায়া না, তুমি আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার একদিন চেক করে দেখো। বলে নাই আমাকে? বলেছে, বহু বলেছে। কিন্তু আমি বলেছি বাবা এখানে একটা জান্নাতে যাওয়ার আমি একটা সুযোগ পাইছি। আমি মনে মনে খেয়াল থাকি যে কেউ আমাকে বলুক, তবে আমি তোমার সঙ্গে লাইন মারবো তা না, আমি জান্নাত এই দিক থেকে কিনে নেবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নবী বলেছে সে যদি এই কথা বলতে পারে তার ডাকে সাড়া না দিয়ে, তো আল্লাহ নবী বলছে তাকে আরশের নিচে আল্লাহ ছায়া দিয়ে দিবে। তো তোমার সৌন্দর্য তো তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম, এটাকে কেন নষ্ট করছো? আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক বলেন আমিন। আল্লাহ এই যুবতীদেরকে হেফাজত করুক বলেন আমিন। এই হাদিসের আরেকটা অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যুবক ওই যুবতী আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওয়া শাআবুন নাশা বি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যৌবনকালে আল্লাহকে ভয় করে চলে, ইবাদত করে চলে, এরাও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে বলেন আলহামদুলিল্লাহ। সময় শেষের দিকে আমি হাদিসকে ইতি করে দিচ্ছি। তাহলে 2 নম্বর প্রশ্ন হবে যৌবন কিভাবে কাটিয়েছো, প্রকাশ্যে গোপনে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 3 নম্বরে আল্লাহ প্রশ্ন করবে তুমি সম্পদ কোথা থেকে উপার্জন করেছো বলো। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হালাল পথে না হারাম পথে, উপার্জন কোথায় থেকে করেছো আমার কাছে বলো। সুদের উপরে আপনাদেরকে বক্তব্য শুনিয়েছি হারাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা আয়াত নম্বর 278। আল্লাহ বলেন বিশ্বাসীগণেরা যদি আল্লাহকে ভয় করো সুদের বকেয়া ছেড়ে দাও। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। এছাড়া কোরআনে কিছু আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ সুদকে হারাম করেছেন। সুদের পথে আপনি ইনকাম করতে পারবেন না, ঘুষ আপনি খেতে পারবেন না, হারাম যে কোনো উপার্জন থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি যে যৌতুককে আপনার বাড়ি বিল্ডিং গাড়ি করতে পারবেন না, এগুলো হারাম, সব থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলেন আমিন। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল তোমরা দুনিয়ার মধ্যে থেকে হালাল এবং পবিত্র খাও। 168 নম্বর আয়াত সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা। আল্লাহ সূরা মুমিনুন 23 নম্বর সূরা আয়াত নম্বর 51 এর মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে আমার রাসূলেরা তোমরাও হালাল খাও এবং আমল করো। নবীদেরকে আল্লাহ অর্ডার করছেন। এবং আপনার যদি খাবার পানি হারাম হয়, কাবা ঘরের কাছে কেউ যদি দোয়া করেন, 2218 নম্বর হাদিস সহিহ মুসলিম, আল্লাহর নবী বলেছেন ওই হারাম করেরা যদি দোয়াও করে কাবা ঘরের কাছে গিয়ে, আল্লাহর নবী বলেছেন মাতামহু হারাম, আর খাবার হচ্ছে হারাম, মাশরাবহু হারাম, আর পানি হচ্ছে হারাম, মালবাসু হারাম, আর সম্পদ হচ্ছে হারাম, ওয়াগযিয়া বিল হারাম, আর বডি তৈরি হয়েছে হারাম দিয়ে, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, আল্লাহ তার দোয়া কিভাবে কবুল করবে? সুতরাং অর্থ যেখানে সেখানে উপার্জন করলে হবে না, হালাল পথে উপার্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন আমিন। যদি হারাম পথে করেন আল্লাহকে বুঝাতে হবে, তারপর পান আনাবেন, এর আগে আল্লাহ পান আনাতে দিবে না। 4 নাম্বার আল্লাহ এবার প্রশ্ন করেন ফিমা আনফাকহু, এই সম্পদটা কোথায় ব্যয় করেছো বলো। হালাল পথে শুধু উপার্জন করলে হবে না, ভালো ভালো পথে ব্যয় করতে হবে। বলবেন টাকা আমার, আমি ইচ্ছা মতো করবো, টাকা সম্পদ আপনার আপনাকে কে বলেছে? আল্লাহ সূরা হিজর 15 নম্বর সূরা আয়াত নম্বর 16 এর মধ্যে আল্লাহ বলছেন যে ওয়া নাহনুল ওয়ারিসুন। 32 নম্বর আয়াত, আমার সন্দেহ হচ্ছে 16 অথবা 32 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া নাহনুল ওয়ারিসুন, নিশ্চয় যত সম্পদ রয়েছে সব সম্পদের মালিক কে? আল্লাহ। সূরা তাওবা 9 নম্বর সূরা 11 নম্বর 10 নম্বর পারা 9 নম্বর সূরা 10 নম্বর পারা 111 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন ঈমানদারের জান মাল আমার কাছে বিক্রি করেছে এবং জান্নাত আমি ঈমানদারের কাছে বিক্রি করে দিয়েছি। জান্নাত আপনার নয়, এটা আল্লাহর কাছে বিক্রি করেন। যদি বিক্রি না করেন আপনি এখনো ঈমানদার হতে পারেন না। জান্নাত আল্লাহর কাছে দিতে হবে, এটা আল্লাহই আপনাকে আমানত দিয়েছে। আবার আল্লাহ বলছে এটা আমার রাস্তায় আমার ইচ্ছা মতো ব্যয় করো, যেভাবে বলেছি। আপনাদের এই মসজিদে আপনারা অনেক দান করেন, আমি জানি। এই মসজিদে মেহমানখানা তৈরি হচ্ছে, এটা আপনারা জানেন। অনেকটুকু কাজ এগিয়ে গেছে, আরো কিছু কাজ বাকি আছে, আপনারা সবাই এটা পুরো করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। সামনে টাইলসের কাজ আছে, প্রায় 50-60 হাজার টাকা মনে হয় লাগবে, আপনাদের সাহেব বললো আমাকে। তো আপনারা আপনাদের যথাসাধ্য চেষ্টা করবেন। একজনের বসার জায়গার টাকা দিলেও তো হয়ে যায় 1000 টাকা। আপনারা এখানে অনেক লোক আছে, টাইলসের কাজের জন্য 500 টাকা করে দিলেন। নিজের বসার ধরেন, নিজের আপনার একজন বসতে কতটুকু জায়গা লাগে, একজন হিসাব করতে কতটুকু জায়গা লাগে, এরকম সবাই যদি হিসাব করে ওই জায়গাটুকু টাইলস করা হিসাব আপনারা দেন, টাকা যদি দেন, তো 500 করে দিলে আর বেশি লাগছে না। তো আপনারা এটা দিয়ে ওই কাজ সমাপ্ত করার আপনারা আপনাদের মাহফিলের ডেটও ঘোষণা হয়েছে, তার আগে আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন আমিন।
ভালো ভালো কাজে ব্যয় করবেন, হারাম পথে ব্যয় করবেন না। সময় শেষ। এবং 5 নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন ওয়ামাসা আমিলা ফিমা আলিমা। শুধু আমাদের এই যে আপনারা বড় বড় সাহিত্যের কাছ থেকে খুতবা শুনবেন তা হবে না, কোরআন হাদিস পড়বেন শুধু তা হবে না, ওয়াজ নসিহত শুনবেন শুধু তা হবে না, আমলও করতে হবে। আল্লাহ প্রশ্ন করবেন যেই মোতাবেক জ্ঞান অর্জন করেছিলে ওই মোতাবেক আমল করেছিলে তো? এটারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। জ্ঞান হচ্ছে সম্পদের মতো, সম্পদ যেরকম বেশি হলে যাকাত দিতে হয়, জ্ঞান হচ্ছে সম্পদের মতো, জ্ঞান বেশি বাড়লে এর আমলও বেড়ে যাবে। তো জ্ঞান অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাসরের ময়দানে আল্লাহ যে 5টি প্রশ্ন করবেন, এই 5টি প্রশ্নের জবাব যেন আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি